সেন্টেন্স নিয়ে আলোচনা শুনেছো। আজকে তোমাদেরকে আমি কাইন্ডস অফ সেন্টেন্স এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছো আগের ক্লাসে যে সেন্টেন্স আসলে অর্থ অনুসারে 5 প্রকার এবং গঠন অনুসারে 3 প্রকার। আজকে সেই অর্থ অনুসারে 5 প্রকার এবং গঠন অনুসারে 3 প্রকার এটা নিয়ে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, according to meaning সেন্টেন্স কত প্রকার ছিল মনে আছে? সেন্টেন্স is of 5 kinds. Do you remember? I think you could remember. Number 1, assertive sentence. Number 2, interrogative sentence. Number 3, imperative sentence. Number 4, optative sentence. And number 5, exclamatory. প্রিয় শিক্ষার্থী, এই যে 5 প্রকারের সেন্টেন্স এর ভিতরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। পৃথিবীর প্রায় 80 থেকে 90% বাক্যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করে থাকি। বাট আদার sentences are not less important than assertive sentence. অন্যান্য বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কম গুরুত্বপূর্ণ নয়, কারণ এক সুন্দরভাবে ইংরেজি ভাষা বা যে কোনো ভাষাকে প্রকাশ করতে হলে তার যত প্রকারের সেন্টেন্স প্যাটার্ন আছে সবগুলো সেন্টেন্স প্যাটার্নই চমৎকারভাবে তোমাকে চমৎকার ধারণা থাকা লাগবে। দেন you can identify and write and express your feeling through the language. Okay, so আসো আমরা আজকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। What is assertive sentence? The statement expressed by the sentence. Statement, যে বাক্যগুলো স্টেটমেন্ট প্রকাশ করে, that means যে বাক্যগুলো সাধারণত তোমার ব্যাখ্যামূলক বাক্য, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা তোমাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে। তুমি যদি গঠন সম্পর্কে তোমার ধারণা থাকো তাহলে তুমি আমাদের দেখেই বুঝতে পারবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হলে বাক্যের শুরুতে যা থাকা লাগবে তা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে যা থাকা লাগবে তা হচ্ছে ভার্ব। এরপরে আদার্স অন্যান্য জিনিস থাকতে পারে। বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, যে বাক্যের শুরুতে থাকবে সাবজেক্ট, দেন থাকবে ভার্ব, দেন আদার্স মিন এখানে অবজেক্ট থাকতে পারে, এখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, এখানে ফ্রেজ থাকতে পারে, এটসেট্রা ডিফারেন্ট থিংস থাকতে পারে। সো সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শুরুতে থাকলে এবং শেষে যদি ফুল স্টপ থাকে, দিস ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন দেখো, রানা প্লেস ফুটবল হিয়ার। You see that Rana subject, plays verb. So subject এবং verb এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকলে এটা হচ্ছে assertive sentence. That means বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। Clear? Then যে শিক্ষার্থীরা, চলো আমরা assertive পরে interrogative sentence এ যাই। Interrogative হচ্ছে প্রশ্নবোধক বাক্য। Interrogative প্রশ্নবোধক বাক্য। Interrogative হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ইংরেজি বাংলাতে বলে প্রশ্নবোধক। এটার একটা সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে বাক্যের শেষে যা থাকবে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এই প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা হচ্ছে ইন্টারোগেশন। বাট তোমাদের স্ট্রাকচারটা ভালো করে জানা থাকা লাগবে, কারণ উইদাউট স্ট্রাকচার you cannot find out the sentences how it is interrogative or how it is other sentences. Okay, then look at the blackboard. What is the structure of the interrogative sentence? At first, in the interrogative sentence, you can see that auxiliary verb plus subject plus others. এবং বাক্যের শেষে ইন্টারোগেশন চিহ্ন থাকবে, অথবা বাক্যের শেষে WH কোশ্চেন থাকতে পারে প্লাস অক্সিলারি ভার্ব, একটু সংক্ষেপে লিখলাম আমি, দেন সাবজেক্ট, দেন আদার্স থেকে বাক্যের শেষে এই নোট অফ ইন্টারোগেশন থাকবে।
verb, then subject, then others. On the other hand, you also find the interrogative sentences, WH questions, then auxiliary verb, then subject, then others. Okay, so here you can see the structure pattern or sentence pattern of the interrogative sentence. Okay, now look at the board. Imperative sentence. What is imperative sentence? যে শিক্ষার্থীরা imperative sentence দেখো এখন। imperative sentence নির্দেশনামূলক বাক্য। এটা হচ্ছে নির্দেশনামূলক বাক্য। সো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি এই ধরনের বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। সো ইম্পারেটিভ সেন্টেন্স হতে হলে তোমাকে যে স্ট্রাকচারটা একবারে ফার্স্টে মনে রাখতে হবে সেটা হচ্ছে বাক্যের শুরুতে ভার্ব থাকতে পারে, ভার্ব প্লাস আদার্স থাকবে। ওকে, নাম্বার 2 অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস আদার্স। নাম্বার 3 ডোন্ট। অনেক সময় দেখতে বাক্যের শুরুতে ডোন্ট থাকে, ডোন্ট প্লাস ভার্ব প্লাস আদার্স থাকবে এবং বাক্যের শুরুতে লেট থাকলে সেই লেট যুক্ত বাক্যগুলো হচ্ছে লেট যুক্ত বাক্য imperative sentence. They are imperative sentence. So these four structures are imperative sentence. Where you see these four structure, you can easily find out the imperative sentence. Okay, so imperative sentence হলে these four structures have been there. অবশ্যই সেখানে থাকতে হবে, otherwise they will not imperative sentence. দেখো আমি এখানে যদি লিখি do the work, এটা imperative sentence, বাক্যের সাথে do আছে। please do the work, please is adverb। এটা কিন্তু আমি লিখি don't do the work, সেটা তুই লিখি let me do the work। Okay, they are imperative sentence. Clear? Next, optative sentence. Priya Shikharthi, optative sentence is also important. How you could find out the optative sentence? How you can find out the optative sentence? No, optative sentence. ইচ্ছা প্রার্থনা এই ধরনের এক্সপ্রেশন প্রকাশ করে, সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে বাক্যের শুরুতে মে থাকবে, দেন অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী থাকবে বাক্যটা। আরেকটা আছে লং প্লাস ভার্ব থাকবে, লং প্লাস ভার্ব থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন মে আল্লাহ হেল্প ইউ, অথবা long live our king, long live our king. These are optative sentence. Then I think you can understand the matter, you could understand what I want to say. What is optative sentence? In the structure you can see by at the beginning of the sentence may there is assertive sentence and long then verb. After long there remains verb, that is optative sentence. And at last you see imperative or exclamatory, optative exclamatory sentence. Look the exclamatory sentence. Exclamatory, that is বিস্ময়, বিস্ময়বোধক বাক্য, বিস্ময়বোধক যেগুলো দ্বারা বিস্ময় এক্সপ্রেস করে, সারপ্রাইজ, they are exclamatory. Exclamatory sentence এর স্ট্রাকচার হচ্ছে বাক্যের শুরুতে how or what থাকবে এবং বাক্যের শেষে এই ধরনের চিহ্ন থাকবে, এটা হচ্ছে exclamatory sentence স্ট্রাকচার। বাট মাঝে মাঝে তোমরা দেখতে পাবে যে একটা শব্দের পরে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, দেখো Alas he lost his wealth. Here you see after Alas there is the expression or there is the sign of exclamation.
যেহেতু এখানে এলাস এর পরে এই এক্সক্লেমেশন সাইন ব্যবহার করা হয়েছে, he lost his wealth, this is an assertive sentence. This sentence is assertive sentence, but in the expression, full expression of the sentence, here we see this is the expressional exclamatory sentence, not the sentence is exclamatory. This is interjection. যেহেতু একটা শব্দের পরে আশ্চর্যবোধক চিহ্ন আছে সেহেতু এটা আসলে exclamatory sentence নয়, because he lost his wealth, this is an assertive sentence, but after Alas there is the note of exclamation, so it is expressional adjective exclamatory sentence, but really it is an assertive sentence and it is an interjection. It is an interjection. This is the real fact. Okay, so প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমি বাক্যের বাকি অংশটুকু, এটা গুরুত্বপূর্ণ, সেই অংশটুকু নিয়ে আলোচনা করব। সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।